প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন মনোজ দাস বলছি। শরীরটা খুব একটা জুত নেই, সুগার খুব বেড়েছে, চোখের অবস্থাও ভালো নেই। আগামী কয়েকদিনের মধ্যেই দুটো চোখেই রেটিনা খারাপ হয়ে গেছে, তার জন্য ইঞ্জেকশন নিতে হবে, দুটো চোখেই একটা একটা করে। কিন্তু আজ যেহেতু আজ এই মুহূর্তে যখন আমি এই রেকর্ডিংটা করছি, আজ 10ই নভেম্বর, রাত এখন প্রায় নয় 11:10। এই সময়ে আমি এই রেকর্ডিংটি করছি। রেকর্ডিংটি করার কারণ এইটাই যে আজ 10ই নভেম্বর থেকে শুরু হলো আওয়ামী লীগের নতুন পর্যায়ের এই সরকার বিরোধী সর্বাত্মক আন্দোলন। এই আন্দোলনের মধ্যে আছে 13ই নভেম্বর দেশ জুড়ে লকডাউন, জনজীবন স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা। তাই আজ যেহেতু 10 নভেম্বর শুরু হলো এবং বাংলাদেশ থেকে বেশ কিছু বন্ধু তারা ফোনে জানালেন আজকে কি হয়েছে সেখানে, সুতরাং আমার মনে হলো যে সবাইকে এই বিষয়টি নিয়ে, আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে কিছু আমার বলাটা উচিত, তাই আপনাদের সামনে এসেছি। শুরুর দিনের খবর যা পেলাম, বহু জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। এসব মিছিল যে সবখানে শান্তিপূর্ণ থেকেছে তা নয়। ইট পাথর ছোড়াছুড়ি হয়েছে, যানবাহন আক্রান্ত হয়েছে, আগুন লাগানো হয়েছে বাসে বেশ কয়েক জায়গায়, এবং আরও কিছু কিছু জায়গাতে ককটেল বোমা পড়েছে কিছু জায়গাতে, তার মধ্যে ঢাকার বেতার কেন্দ্রও আছে। গ্রেপ্তার হয়েছে কিছু মানুষ, কিন্তু গ্রেপ্তার যতটা হবে ভাবা গিয়েছিল ততটা হয়নি, কারণ মাঠে সেনাবাহিনীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে। বাকি যারা আছে তারাও আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করতে উৎসাহী নয় আর। এবং পুলিশের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এই ভাবনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে 7 নভেম্বর সেনা জেনারেলদের বিশেষ সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পর। জানা গেছে সেই বৈঠকের একটি ভিডিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দেয়া হয়েছে। কেউ লুকোচুরি করে পৌঁছে দেয়নি, সেনার পক্ষ থেকে অফিসিয়ালি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে, এবং সেই সবার একটি ভিডিও মোহাম্মদ ইউনূসের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন সেনারই একজন উচ্চপদস্থ অফিসার। তো কি ছিল সেনার পক্ষ থেকে কি সিদ্ধান্ত সেটাও একবার মনে করিয়ে দিই, যে সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করার কাজ আর করবে না সেনাবাহিনী। 1, 2, তারা বলেছে যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। আর সেনার এই স্ট্যান্ড উদ্দীপ্ত করছে পুলিশ ও অন্যান্য যে সুরক্ষা বাহিনী তাদেরকেও, কারণ তারা তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল। প্রায় 3000 থেকে 3500 পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, বহু মানুষ, পুলিশের খোঁজ নেই, তো তাদের তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল। আর সেনার এই সিদ্ধান্ত তাদের মনে আরও একটা জোর এনে দিয়েছে। একদিকে সেনা আর পুলিশের এই অবস্থা, অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রাইভেট আর্মি ট্রেনিং শেষ হয়নি এখনো। তারা আওয়ামী লীগের প্রোগ্রাম ভাঙতে মাঠে নামার উপযুক্ত হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। তারা মাঠে নামতে পারে ভেবে যথোচিত ব্যবস্থা নিয়ে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং প্রথম দিনের প্রোগ্রামে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে তারা এবার তৈরি হয়ে মাঠে নামছে। ঢাকা সহ সারা বাংলাদেশে যে রাজনীতির চাকা ঘুরছে তার প্রমাণ এখন একেবারে স্পষ্ট, কোনো লুকোছাপা নেই আর। হিসাব বুঝে নিতে তৈরি আওয়ামী লীগ,
আমি আমার একাধিক ভিডিওতে বহুবার বলেছি, বাংলাদেশে ক্ষমতার প্রাণ পাখিটি ধরা আছে সেনার কাছে। ভারত খামোকা যুদ্ধে জড়িয়ে পড়ে অকারণ প্রাণহানির ঝুঁকি নেবে না। ভারত ওয়াকারুজ্জামানকে অর্থাৎ সেনাবাহিনীকে হাতে নিয়ে বিনা যুদ্ধ বিগ্রহে বাংলাদেশকে ইউনূসের শাসন থেকে মুক্ত করবে। সেই মুক্তির পথ যুদ্ধ করে নয়, নির্বাচন করে। এবং এই ব্যাপারটি আমি বারবার বলেছি, ভারত সীমান্তে যে সমরসজ্জা করছে সেটা হচ্ছে ওই ফোঁস করা, কিন্তু দংশন করা নয়। এই প্রসঙ্গে একদিন আমি রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের সেই সাপের গল্পটি করেছি। ভারত এই লক্ষ্যে অটল থেকে একেবারে মন্ত্র উচ্চারণের মতো করে একটি কথাই বলে এসেছে, শুধু ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ। এবং তার মানেটা কি? মানেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সঙ্গীদের নিয়ে ভোট করতে দিতে হবে। সেই একই কথা 7 নভেম্বর জেনারেলদের সভাতেও উঠে এসেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে। আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি, সেনাবাহিনী বর্তমানে, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে। এটা শুধু ভারতের স্ট্র্যাটেজি নয়, আমেরিকাও এখন ভারতের পুরো এই প্ল্যানে সহমত। এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। ভারতের প্ল্যান এবার আরও সরাসরি। এতদিন ছিল নো আওয়ামী লীগ নো ভোট, এবার তার সঙ্গে যোগ হয়েছে আর এক দাবি, নো ভোট আন্ডার ইউনূস। ইউনূসকে রেখে, ক্ষমতায় রেখে কোনো ভোট হবে না, তাহলে সেই ভোট কখনোই স্বচ্ছ হবে না, মুক্ত হবে না। ইউনূস তাই, ইউনূস আউট। কি হবে তাহলে? সম্ভাবনা আছে হাসিনাকে নিয়ে আসা হবে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে। এই সম্ভাবনার কথাও আমি আমার আগে একটি ভিডিওতে বলেছি, আপনাদের মনে থাকলেও থাকতে পারে, কিংবা তবে একটু পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। আমি বলেছি আজ থেকে অন্তত 20-25 দিন আগেই এই কথাটি। তার মানে শেখ হাসিনার ব্যবস্থাপনায় হবে নির্বাচন। হ্যাঁ, এমন কথা মিথ্যে নয় তো, আদৌ এ কথা চলছে। যদিও বলে রাখি, সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রাম্প সিদ্ধান্তের ভার দিয়েছেন মোদির ওপর, কিন্তু মোদি সরকার একটু দোটানায় আছে। এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে কি হবে না, এমন সিদ্ধান্ত হাসিনার নির্বাচনে তার যে প্রসপেক্ট, তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে সেটা নিয়ে। তবে এটা যদি নাও হয়, এটা নিশ্চিত কেয়ারটেকার গভর্নমেন্ট আসছেই এবং নির্বাচন হচ্ছে। এই মুহূর্তে যা অবস্থা, নির্বাচন বাতিলের ক্ষমতা কারণে এনসিপি, জামাত, ইউনূস, পাকিস্তান কারণে ওয়াকারুজ্জামান এবার, আমি আগেও যে কথা বলেছি সেই একই কথা আবার বলি, ওয়াকারুজ্জামান সত্যিকারেই ভারতের তুরুপের দাস। 13ই নভেম্বরকে কেন্দ্র করে ডক্টর ইউনূস সরকারের সম্পূর্ণ ঢাকা জুড়ে রণসজ্জা। 50টা থানার পুলিশকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। আমরা সকলেই এই বিষয়ে অবগত আছি। কোন কোন জায়গায় পুলিশ টহল থাকবে এবং চেকপোস্ট থাকবে সেটাও সকলে অবগত আছি। সবচেয়ে মজার বিষয় হলো, কিছুদিন আগে বলা হয়েছিল সেনাবাহিনীর 50% গ্রাউন্ড ফোর্স তুলে নেওয়া হবে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও 50% সেনাবাহিনীর তুলে নেওয়া হবে। শুধু 50% গ্রাউন্ড ফোর্স সেনাবাহিনীর থাকবে আর তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে। কিন্তু গতকালেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয় যে সেনাবাহিনীর যে 30,000 সৈন্য গ্রাউন্ড ফোর্সে আছে তাদের কারোই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তুলে নেওয়া হবে না এবং তারা এখনো ব্যারাকে ফিরে যাবে না। এটা কেন? এটা হচ্ছে আওয়ামী লীগ আতঙ্কে। আমার সবচেয়ে মজা লাগে কখন জানেন? যখন চিন্তা করি শেখ হাসিনা বাংলাদেশে নেই, ভারতে, এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কেউ বাংলাদেশে নেই, সকলেই ভারতে। এখন আওয়ামী লীগ রাজপথে নামবে বলেছে, লকডাউন কর্মসূচি পালন করবে বলেছে, শুনে এত ভয়।
যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে আসে, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে, তাহলে কি পরিস্থিতি হবে? তাহলে তো মনে হয় আওয়ামী লীগের কোনো নেতারা কর্মীরা তাদেরকে কিছু করা লাগবে না, তারা নিজেরাই নিজেদের কবর খুঁড়ে ওই কবরে ঢুকে মাটি চাপা দিয়ে আত্মহত্যা করবে। ওই পরিস্থিতি মনে হয় তখন তৈরি হবে। আরে ভাই, এত ভয় পাওয়ার কি আছে? আছে, কারণ আছে। তার মেইন কারণ হচ্ছে তারা ভালো করেই জানে এই 15 মাসে তারা যে কার্যকলাপ করেছে, আওয়ামী লীগের কি পরিমাণ জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, আওয়ামী লীগের সাথে এখন সাধারণ জনগণ আছে। আওয়ামী লীগ যদি কোনো রকম ভাবে 50,000 1 লাখ মানুষ তাদের কর্মী সকলকে নিয়ে রাজপথে নামতে পারে, আরো 4-5 লাখ জনগণ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথ কাঁপাবে। সেই ভয়ে তারা সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ বাহিনী সকলকে 13ই নভেম্বরের 4-5 দিন আগে থেকেই অ্যাক্টিভ করে ফেলছে, কাজে লাগানোর প্ল্যানিং করছে এবং রিজার্ভ ফোর্সও নামিয়ে দেওয়া হচ্ছে। তার উপরে আসিফ মাহমুদের যে রক্ষী বাহিনী আছে তাদেরকেও সিভিলে রাখা হবে এই ঢাকা শহরের মধ্যে। তার মানে বুঝে নেন, আওয়ামী লীগ শুধু প্রোগ্রাম করবে বলেছে যে এই পরিস্থিতি, রাজপথে নামে কি পরিস্থিতি হবে, এটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট, কারণ আওয়ামী লীগ মোরালিভাবে জিতে গিয়েছে। আর সেনাবাহিনীর মধ্যে কিছু সৈনিক ভিডিও ছাড়ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে রক্ষা করার জন্য এবং দেশের মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করার জন্য, শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের আবার যুদ্ধে নামতে হবে। সেনাবাহিনী ওই সৈনিকের ফেস দেখা যায়নি, তার জাস্ট পোশাক আর পা দেখা গিয়েছে, সে ভয়েসের মাধ্যমে কথাগুলো বলেছে। আমরা সকলে ওই ভিডিওটা হয়তো দেখেছি। এই পরিস্থিতি, সেনাবাহিনীর মধ্যে একটা পক্ষ চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ ফিরে আসুক, দেশের সার্বভৌমত্ব রক্ষা করুক, সাধারণ জনগণও চাচ্ছে। সেই কারণে তারা পুলিশকে ফোর্স করছে, প্রেসার দিচ্ছে, র্যাবকে প্রেসার দিচ্ছে, বিজিবিকে প্রেসার দিচ্ছে, আর্মির এক পক্ষকে প্রেসার দিচ্ছে। আওয়ামী লীগ নামলে যে কোনো বিনিময়ে আওয়ামী লীগের ওই লকডাউন প্রতিহত করতে হবে এবং আওয়ামী লীগের রাজপথের ওই প্রোগ্রাম প্রতিহত করতে হবে। কিন্তু আদৌ কি প্রতিহত করতে পারবে? আওয়ামী লীগ যদি নামার মতো নামে, সকলে সংগঠিত হয়ে নামে, জনগণ আওয়ামী লীগের সাথে থাকে, 100% 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন সফল হবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ তারা অলরেডি ভয়ে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়েছে। যারা ভয়ে আগে থেকেই ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে, তারা কখনো যুদ্ধে জয়লাভ করতে পারে না, খেলায় জয়লাভ করতে পারে না। আওয়ামী লীগের এখন যারা কর্মী আছে তারা এখন উজ্জীবিত, তারা মাঠে খেলার জন্য প্রস্তুত এবং জয় ছিনিয়ে নিয়ে ঘরে ফিরবে, সেটা বুঝাই যাচ্ছে। তাই কেউ হতাশ হওয়ার কিছুই নেই। সেনাবাহিনীও অনেকেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলেও তারা বিতর্কতভাবে অনেক জায়গায় সংবাদ মাধ্যমে চাউর হয়ে গিয়েছে। তারা আওয়ামী লীগের কোনো কর্মীদেরকে কোনো কিছুই করবে না, কোনো গুলিও চালাবে না, কোনো বাধাও দিবে না, কারণ এটা তাদের নাগরিক অধিকার। তারা তাদের লকডাউন পালন করতেই পারে, এটা মোটামুটি শিওর যে ধরে রাখেন সেনাবাহিনীর একটা পক্ষ আওয়ামী লীগের পাশে আছে এবং আওয়ামী লীগের কর্মীদের উপর কোনো স্টিমুলার চালাবে না। পুলিশেরও অনেকাংশে অনেকেই আওয়ামী লীগের পক্ষে আছে, হয়তোবা ওপেনলি ভাবে দেখাতে পারছে না, ভিতরে ভিতরে চাচ্ছে যে আওয়ামী লীগ স্ট্রংলি রাজপথে নামুক এবং তারা অবস্থান ক্রিয়েট করুক, তখন আমরা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারবো। কিন্তু অবস্থান ক্রিয়েট করতে না পারলে, দেখাতে না পারলে শক্তি সামর্থ্য, তাহলে কিন্তু তারা পল্টে নিতে পারবে না। তাই আওয়ামী লীগের 13ই নভেম্বর হচ্ছে সেমিফাইনাল খেলা, সেদিনই তাদের শক্তি সামর্থ্য নিয়ে নামতে হবে এবং এই নভেম্বর মাসের এর পরবর্তী সময়গুলো প্রত্যেক দিনই মনে করতে হবে ফাইনাল খেলা, যে কোনো দিন আমরা জয়লাভ করতে পারি। ওই হিসাব করে যদি 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মীরা এবং নেতারা যদি নামে, সাধারণ জনগণকে নিয়ে, এই আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণেই। এটাই হচ্ছে রিয়েলিটি। ডক্টর সরকার মানুক, বিএনপি মানুক, জামাত মানুক আর না মানুক, এদিন আওয়ামী লীগের এই কর্মসূচি ঠেকানোর জন্য, সাধারণ জনগণকে ঠেকানোর জন্য বিএনপি এবং জামাতও এই পুলিশের সাথে থাকবে, এটা ধরে রাখুন। সেভাবে আপনারা প্রস্তুতি নিয়ে নামতে হবে, তা না হলে এই যুদ্ধে জয়লাভ করা যাবে না। আমাদের 2006-7 সালের কথা তো মনে আছে, জামাত ইসলামী কিভাবে বাইতুল মোকাররম থেকে গুলি করেছিল, ফ্লাইওভার থেকে গুলি করেছিল, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মেরেছিল, তবুও আওয়ামী লীগকে দমাতে পারেনি। আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধে জয়লাভ করেছিল আওয়ামী লীগ। এখনো যদি এমন কোনো কিছু হয়, পুলিশ, বিএনপি, জামাত সহ যদি আওয়ামী লীগকে আক্রমণ করার চেষ্টা করে, সে পুরনো আওয়ামী লীগ যদি আবার পুরো উদ্যমে রাজপথে নামতে পারে, শক্তি সামর্থ্য দেখাতে পারে, এই আওয়ামী লীগকে আবারও হারানো কারো পক্ষে সম্ভব না। কারণ আওয়ামী লীগ হারলেও আবার কিভাবে ফিরে আসা যায় সেটা ভালো করে জানে এবং দুঃসময়ে কিভাবে রাজনীতি করতে সেটা ভালো করে জানে। আওয়ামী লীগকে শিখিয়ে দিতে হবে না। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম একটি দল, এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের সৃষ্টি, এই আওয়ামী লীগে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। তাই যুদ্ধ কিভাবে করতে হয় এবং সে যুদ্ধে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয়, এটা বাংলাদেশ আওয়ামী লীগের থেকেও বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভালো জানা না। কারণ যখন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, তখন বাংলাদেশে অনেকগুলোই দলই জন্মই হয়নি, শুধু জামাত ইসলামী ছিল
হাতে গোনা কয়েকটা ছোটখাটো দল ছিল, তাই অন্যগুলা দল গালবাজি করে লাভ নাই। আওয়ামী লীগ জানে সত্যিকারের যুদ্ধ কি, আর সত্যিকারের যুদ্ধে কিভাবে যুদ্ধ করে জয়লাভ করতে হয়। তাই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের রক্তের মধ্যে যুদ্ধের যে রক্ত সেটা প্রভাবিত আছে। তারা অনেকে মুক্তিযুদ্ধের নাতিপুতি, অনেকে মুক্তিযুদ্ধের সন্তান এখনো জীবিত আছে। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। তাই আওয়ামী লীগকে হারানো কোনোভাবে সম্ভব না। গুলি করুক, মারুক, মেরে ফেলুক, পেরেছে 15 মাসে দমিয়ে রাখতে। এত গুম, হত্যা, কুণ্ঠাসা, ঘরবাড়ি ছাড়া, জামাইকে না পেয়ে বউকে ধরে নেওয়া, বাপকে না পেয়ে ছেলেকে ধরে নেওয়া, ছেলেকে না পেয়ে বাপকে ধরে নেওয়া, জেলে কতজনকে এভাবে নিয়ে গিয়েছে। তারপর আওয়ামী লীগ চুপ থেকেছে, তারপর আওয়ামী লীগের অ্যাক্টিভিটি কমেছে, বরং দিন দিন বেড়েছে। যতই দমন নিপীড়ন করা হয় আওয়ামী লীগের উপর, ততই আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসে। এটাই হচ্ছে সত্যিকারের রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের। এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে নাই। হয়তো 16 বছর শাসনামল থাকার কারণে অনেক গ্রুপিং ছিল, অনেক কোন্দল ছিল, সেই কারণে অনেক তথ্য হয়তো বা শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়নি, এবং অনেক তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গিয়েছে, সেই কারণে শেখ হাসিনার পতন ঘটেছে। কিন্তু এখন এই 15 মাসে সকল ল্যাকিংস আস্তে আস্তে ঠিক করে আওয়ামী লীগ ফিরে আসছে, এবং যারা মনে কষ্ট ছিল এই দলের প্রতি তারাও কিন্তু একত্রিত হয়ে, সকলে সংগঠিত হয়ে এখন আওয়ামী লীগকে কিভাবে পুনর্গঠিত করা যায় সেদিকেই কাজ করছে। তাই এই আওয়ামী লীগ দুর্বার, এই আওয়ামী লীগকে দমাতে পারবে না, হারাতে পারবে না। এই আওয়ামী লীগ রাজপথেই আবার জয়লাভ করবে, এবং আবার বাংলাদেশের মধ্যে বুক ফুলিয়ে রাজনীতি করবে। রাজাকারের নাতিপুত্রীরা, রাজাকারের সন্তানরা এবং মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, এই জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। হয়তোবা কিছু সময় অপেক্ষা করতে হবে, কিন্তু এটাই বাস্তবে আগামীতে ঘটতে যাচ্ছে। তাই কারো যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।